উত্তর কোরিয়ার সাথে চীনের সীমান্ত বেশ বিশাল। 1951 সালে মার্কিন আগ্রাসনের মুখে কোরিয়া যুদ্ধে জড়িয়ে পড়ে চীন। যুদ্ধে প্রাণ হারানো চীনের সেনাদের মধ্যে আরও 30 জনের দেহাবশেষ স্বদেশে ফেরত আনা হয়েছে। সেনিয়াং শহরে প্রদর্শিত হচ্ছে তাদের ব্যক্তিগত স্মৃতিচিহ্ন। 1950 থেকে 1953 সালের কোরিয়া যুদ্ধে প্রাণ হারানো চীনের পিপলস ভলান্টিয়ার্স সেনাদের আরও 30 জনের দেহাবশেষ ফিরল তাদের মাতৃভূমিতে। দক্ষিণ কোরিয়া থেকে ফেরত আসা দেহাবশেষ বহনকারী Y-20 পরিবহন বিমানকে চীনের আকাশসীমায় ঢোকার পর পাহারা দেয় 4টি J-20 যুদ্ধবিমান। চীন দক্ষিণ কোরিয়ার মধ্যে স্বাক্ষরিত হস্তান্তর চুক্তির আওতায় এটি শহীদ সেনাদের দেহাবশেষ ফেরত আসার দ্বাদশ ধাপ। কোরিয়া যুদ্ধে নিহত হয়েছিলেন প্রায় 2 লাখ চীনা সেনা। শুধু দেহাবশেষই নয়, শহীদদের ব্যক্তিগত স্মৃতিচিহ্নও সংরক্ষিত হচ্ছে উত্তর পূর্ব চীনের লিয়াওনিং প্রদেশের শেনইয়াং শহরের স্মারক হলে। এটি জাতির পক্ষ থেকে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রতীক। 2014 সাল থেকে এ পর্যন্ত 11 ধাপে দেশে ফিরেছেন 981 জন শহীদ। সঙ্গে এসেছে 10,000-এর বেশি ব্যক্তিগত জিনিসপত্র। প্রদর্শনীতে রাখা আছে গুলি, হেলমেট, টর্চ লাইট, কলম, এমনকি ব্যবহৃত জুতো। শেনইয়াং স্মৃতিসৌধের শিক্ষা বিভাগের প্রধান ওয়াং চুনচিয়ে জানান, প্রতিটি জুতোর তলায় যেন এখনো লেগে আছে যুদ্ধক্ষেত্রের উষ্ণতা, আর প্রতিটি সামগ্রী সাহসের প্রতীক হয়ে আছে। জলের বোতল, কাপড়, ছোট বাক্স কিংবা টুথব্রাশ, প্রতিটি জিনিস যুদ্ধের মানবিক দিক, ত্যাগ আর সংগ্রামের গল্প বলে। ইতোমধ্যে 28 জন শহীদের পরিচয় চিহ্নিত করে তাদের পরিবারের সন্ধানও মিলেছে। ওয়াং আশা প্রকাশ করেন, এই স্মৃতিচিহ্নগুলো শহীদদের অজানা গল্প তুলে ধরবে এবং বাকি সেনাদের পরিচয় খুঁজে পেতে সহায়ক হবে। প্রদর্শনী এখন শুধু ইতিহাস নয়, বরং জীবন্ত এক স্মরণ, সাহস, আত্মত্যাগ আর অমর চেতনার প্রতীক। শাশ্বতী সরকার, নাগরিক।